যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান যৌথ সামরিক অভিযানের সময় তাদের একটি KC-135 রিফিউলিং বিমান পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। সেন্টকমের বিবৃতিতে বলা হয়, একটি মার্কিন KC-135 রিফিউলিং বিমানের ক্ষতির বিষয়ে US সেন্ট্রাল কমান্ড অবগত রয়েছে। ঘটনাটি অপারেশন এপিক ফিউরির সময় বন্ধুত্বপূর্ণ আকাশসীমায় ঘটেছে এবং বর্তমানে উদ্ধার কার্যক্রম চলমান। একই সঙ্গে জানানো হয়, ঘটনাটির সঙ্গে দুটি বিমান জড়িত ছিল। এর মধ্যে একটি পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়েছে, অন্যটি নিরাপদে ঘাঁটিতে ফিরে অবতরণ করতে সক্ষম হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড আরও স্পষ্ট করে বলেছে, এই দুর্ঘটনার শত্রুপক্ষের হামলা কিংবা বন্ধুত্বপূর্ণ বাহিনীর গুলিবর্ষণের কারণে ঘটেনি। উল্লেখ্য, অপারেশন এপিক ফিউরি হল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান, যা 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে শুরু হয়। এর আগে 1 মার্চ কুয়েতের বিমান প্রতিরক্ষা বাহিনীর ভুলবশত গুলিতে 3টি মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল, যদিও সে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সর্বশেষ তথ্য অনুযায়ী KC-135 বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের বিষয় নিশ্চিত করা হয়নি। উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে এবং পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে সেন্টকম।